ঘুরে আমার নাক মুখে ঘুষে মেরে ব্যাগ কেড়ে নেওয়ার জন্য চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানায় দিনের বেলায় নগদের কর্মীর মোটরসাইকেল থামিয়ে তার নিকট থেকে 2,10,000 টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দুপুর 2টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন কয়া গ্রামের মাঠের রাস্তায় ঘটনা ঘটেছে। নগদ কর্মী মোহাম্মদ রাব্বি হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার মুন্সিগঞ্জ এলাকার হাবিল উদ্দিনের ছেলে এবং নগদের ডিএসও পদে চাকরি করে। আমি নগদের ডিওসো। আচ্ছা, আনুমানিক কত টাকা ছিল ওর ভিতরে? 2,10,000 এরকম। ভুক্তভোগী রাব্বি হোসেন অভিযোগ করে বলেন, আমি কয়া গ্রাম থেকে নগদের কাজ শেষ করে বেনিপুরের দিকে রওনা হই। এ সময় পথিমধ্যেই সামনে থেকে 3 জন হেঁটে আসছিল। একজন মোটা আর 2 জন চিকন। একজনের পরনে ট্রাউজার ছিল, একজনের হাতে হেসো ছিল। হঠাৎ রাস্তার উপরে 3 জন দাঁড়িয়ে আমার গাড়িটা থামায় এবং তারা 3 জনই আমাকে মারধর করতে থাকে। এক পর্যায়ে আমার কাছে থাকা টাকার ব্যাগটা কেড়ে নেবার চেষ্টা করে। আমি ব্যাগটা 2 হাতে চেপে ধরে রাখি। তাদের মধ্যে একজন হাসুয়া দিয়ে কোপ মারে। পরে ব্যাগটা ছেড়ে দিলে তারা ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এ সময় আমি চিৎকার করলে স্থানীয় এক লোক ছুটে আসলে তারা টাকার ব্যাগ নিয়ে দৌড়ে পালায়। ব্যাগে নগদের 2,10,000 টাকা ছিল। সেই টাকা নিয়ে তারা চলে গেছে। সাবরিনা জলিল, সবার কথা।